ফুটার নাম। লোকে মিষ্টি করে ডাকে পেনপুর, এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি, তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি, কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমি ঘটনা দেখে যা বুঝলাম, বিষয়টা কিন্তু ফাইনাল না। ফাইনাল যদি হইতো তাহলে ওই মাস্টারে খালার কাছে বইয়া এরকম কাকতি মিনতি করতো না, বুঝছস? তোমার কথার মধ্যে যুক্তি আছে। ওই তো কলা ঝুলতেছে, কলা এনে দিই। মানুষের মুখের সামনে তো কলা ঝুলে রাখতে আবার আপনি খুব পছন্দ করেন। বান্দরের প্রিয় গান কি জানো তো? কলা। আল্লাহ, কি হয়েছে? এখানে এভাবে দাঁড়ায় আছো কেন? কি তুই টাকা পাবল না রে ভাই? হ্যাঁ, আমার একটা ধর ভাই, আমার মাথা ঘুরে দিচ্ছে। কি আরে এই সিরিয়াস, কি হলো তোমার? আমি এখন কই ঠেক দেই? ওই দাও জলিলের নাম কইতে কইতে আয় পড়ছে। আহো আব্বা আহো। খালা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? সখিনা, আমি বাড়ির দিকে যাই। আচ্ছা পরে কত কম কই গেছিল আব্বা? ওই তোমাকে বাড়িতে গেছিলাম, সিরিয়াস ভাবে না শরীর খারাপ, তার লাগে হারা বাড়িতে এলাম। আচ্ছা ওই ভালো কথা, এই লেকচারের কি হয়েছে? ওই তো দরজা বন্ধ করে বসে রয়েছে, কোনো সমস্যা? না না সমস্যা না, হইছে কি ওই দরজা বন্ধ কইরা ও ধ্যান করে, মানে ওই যে জ্ঞান বাড়ায় বুঝছো না? কারণ সারাটা দিন রাত কত মাইসের লেকচার দিতে হয় না। হ্যাঁ তো খালা ওই একটা কথা, মানে এটা আসলে লেকচারি লইয়া তো বুঝ জ্বালাইছে, আর কইতেই না। তুমি তোমার আব্বারে আমাকে বাড়িতে পাঠাই দিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা কাজ করে দিতেই বাবা। অবশ্যই খালা, যে কোনো কাজ, লেকচারের জন্য তো আমি যে কোনো কিছু করতে পারি। তুমি করবা কি? শিশু ফকির, প্রেম ভালোবাসায় ব্যর্থতা যারা ভুগছেন, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর। এবার আমার ঠেকাই কে? ও মাই গড, এই যে তোমার বিয়ে করা যে সাতটা যাচ্ছে, এটা যদি আমি নামিটাই না, তাহলে আমার নাম লেকচারই না। ফকির, শত্রু দমন করা হয়। আরে আল্লাহ, সকাল সকাল কত ভালো একটা নজির দেখাইলা আমারে। লেকচারি বিয়া করবে না সুরজ রে, শত্রু দমন করতাছি তারা। দেখছো সিরিয়াস ভাইয়া, জল্লা বেন্ডি পোলা আসে নাই। আরে আমার মায়েরে ধরাই দিস না। মায়েরে পায়া মনে হয় আসমানের স্থান পাইছে, বুঝছস? আমার লোকে পড়লিলে আমার ইচ্ছে না, নাহলে তো এতক্ষণে আয়া পড়ানোর কথা। আচ্ছা জল্লের বাদ দে, আর লাগবো না, তুই পারবি না?
আরে বেটা আমি তো আছি, তুই খালি ওই জোড়া বাইরে দেখার লগে লগে খালি প্রশ্নের মধ্যে করে এলাবি। ভাই আমি যদি ফাইসা যাই তাহলে তো মহা বিপদ হয়ে যাব, কারণ আমি তো অনেক মানুষের কাছে ঋণী। আর এই মানুষের ঋণ শোধ না করে যদি আমি কব্বরে যাই ভাই, আমি কবরও শান্তি পাবো না। চা বেটা তোর লাগবো না, চা। তোর ঋণ জীবনও শোধ দিব না। হ্যাঁ, খালি ডায়েরির মধ্যে লিখবি লিখবি, লেখা লেখা ঋণের বোঝা বাড়াবি, বুঝছস? ভাই আইতেছে বিন্দু লাইতেছে। বস্তা রেডি কর, বস্তা রেডি, বস্তা রেডি কর। আরে সিরিয়াস কানসন যে কি খবর বার্তা? খবর খুব ভালো, খবর ভালো আছে জোড়া ভাই। হ্যাঁ, আমি তোমার জোড়ায় জোড়ায় জয়েন্ট খুলুম এখন। এই কি কঠাও, মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে কিন্তু ব্রেন ঠিক নাই। তুই সাপুত আমার নাইনের উপরে হাত দিছিস তাই না? নাই নাই মানে? নাই নাই মানে হইলো নাই নেই। এদিকে কাছে কাছে সোজা হ। কি ছাতি দে। ছাতি দিয়ে কি করবা? টুপি দে। এই টুপি ব্যাগ দে। বুঝলাম না কিছু। এই সিরিয়াস কানসন। এই কি দেখাই রে? জুমলা দেখা বডি কর। ঘোমটা দে ঘোমটা। বাবা বাবা পিচ্ছিটাই কই? পিচ্ছিটাই মানে? মানে বাবা ওই যে শিশু, আপনি তো বুড়াটা। 10 বছর বয়সে গেছি কামরূপ কাম। ওস্তাদ আমার তেলেস মতি দেখা আমার শিশু কইছে, এই শিশু টাইটেল হইছে আমার। আমি হইলাম বল তোর কি মনের খায়? বাবা আমার একটা মনের মানুষ আছে, কিন্তু কিন্তু কি বাবা হ্যাঁ খালি স্লিপ কাটে। হ্যাঁ আমার করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। যা পারে। সত্যি বং বাবা? ধর এই সুতা নিয়া বন্ধা কলা গাছে নিয়ে বাইন্দা দিবি। বাবা বন্ধ কলাস মানে? যে গাছে কলা ধরে না। বাবা কত দেওয়া লাগবো? হাদিয়া 500। ঠিক আছে। বাবা আপনার টাকা। বাবা বাবা ওই মাইয়াটা কেন ছিল? সিক্রেট বিষয়, তোর ক্ষতি হইব জানলে। বাবা আমি একজনের বিয়া বন্ধ করতে চাই। হইব। জমা এই রে সুতা, বন্ধা কলা গাছে রাখবি বাইন্ধা, হাদিয়া 500। নেন বাবা। বাবা আমার দরজাটা যাতে খোলা থাকে। থাকবো, হাদিয়া 500। 500? বাবা একটা লোকে একটা ফ্রি করুন যায়। বাবা আমার কাছে তো এখন 500 টাকা নাই, আমি একটা কাম করি, বাইরে থেকে আপনারা আইনা দেই। লেকচারি এনে কি করে? ওই আবার কি কামে আইলো এনে?
আমার দরজা কিন্তু বন্ধ করেন না, আইতেছি আমি, আইতেছি। বাবা, আমি একজনের বিয়া বন্ধ করাইতে চাই। সবাই খালি বন্ধ করতে চায়। লেকচারিও বিয়া বন্ধ দিতে আইছিল, কিন্তু কার বিয়া? ও বুঝছি, অহনো লাবণ্যরে নিয়েই পইরা আছে, ব্যাকডেটেড। এই নে সুতা, বন্ধা কলা গাছের লগে দিবি বাইন্দা। ঠিক আছে আব্বা, টাকা দিতেইব, দিতেছি। বাবা, আমার কাছে মনে হয় এত টাকা হবে না, একটু গুণনা দেখতেছি কয় টাকা আছে। 100, 200, 300, 400। বাবা, 432 টাকা আছে। ধর ভগেন দে, দিয়া তাড়াতাড়ি ভাগেন দিয়া। বাবা, কাজ হইব তো না? হইব। যার বিয়া বন্ধ করতে চাস, আজ রাইতে সে যার কথা ভাববো, এর দরজায় বন্ধ। বাবাই কি কইল? যার নাম নিব। আর দূর, আমি কি চিন্তা করতেছি? সুরজ ভাই সারাক্ষণ খালি লাবণ্যর কথাই চিন্তা করে। আর বন্ধ হইলে লাবণ্যর দরজা বন্ধ হইব, আমার দরজা তাহলে খোলা। কি ব্যাপার নিতাইদা, আজকে তো দেরি করলা কেন? আর কই ওই যে বাড়িতে একটু কাম আছিল তো, এই জন্য আইতে দেরি হয়ে গেল। তা তুমি কই মেলা করলা? গঞ্জে যাবো মাল আনতে। যাও তাহলে, তাড়াতাড়ি আয়ো। এই সুমন দা, কি হয়েছে? এদিকে এদিকে এই দেখো তো, যে বস্তার ভিতরে এটা নড়ে না? আয় হায়, এই কি দেখছো? ভালো করে দেখো। এই তোরা খারাই খারাই কি দাস? দাদা, এই ওই যে দেখেন, ওই যে বস্তার ভিতরে জানি কি লড়াচড়া করতেছে। আর মানুষ মনে হইতেছে রে। হায় হায়, কেউ মনে মাইরা ফেলানোর লেগা বস্তায় ঢুকে তারপর ফেলাই রেখে গেছে। ও ভগবান, যা খুলতো, দেখতো দেখতো। খোল। হায় হায়, জুরা ভাই, আরে কান্দা কাটি পরে এদিকে আহ। আস্তে 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 আস্তে। হায় ভগবান, হায় হায়। জুরা ভাই, কাহিনী কে বুঝলাম না, তোমার বস্তার ভিতরে কাটা ঢুকাইলো? কাঞ্চন না, ওই কাঞ্চন আরাম দাদা আমার এই কাম করছে। সিরিয়াস কাঞ্চন? সিরিয়াস কাঞ্চন এই কাজ করলো কেন সিরিয়াস কাঞ্চন? ওই কয় আমি নাকি নাইনের দিকে হাত বাড়াইছি, আমি আবার কবে নাইনের দিকে হাত বাড়াইলাম না? তুমি নাই? ও হ্যাঁ, এটা তো একটা মিস্টেক হয়ে গেছে গা, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা। কি ভাই? নাইনের একটা ছবি আমার পকেটে ছিল, পকেট থেকে ওই ছবিটা পড়ে গেছে, ওইটা মনে হয় সিরিয়াসের হাতে গেছে। এই কারণে ও মনে করছে যে হ্যাঁ নাইনের দিকে হাত বাড়াইছে। দেখ, বাদ দাও, এটা একটা ভুল বোঝাবুঝি, বাদ দাও। আরে বাদ দিব মানে, এই লিগে আমি তোমার কাছে ছবিগুলো দিতে চাই নাই। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেত আমি যদি মরতাম। হাত কয় কি? আমার লগে একটা বউ ঠিক করতে পারতেছে না, ওর ঘরে তিনটা বউ। ওই শোন না। জি ভাই। বস্তা লো, আবার ঢুকা। দুঃখ কই লাগে রে। ঘটক একটা ইম্পর্টেন্ট চরিত্র সমাজে, কিন্তু কোনোদিন দাম পাইলো না। কিন্তু দাদা, বিয়া কিন্তু একটার বেশি করে, যে কোনো ঘটক আমি দেখছি। বস্তাটা লয়ে যা, তোর কামে লাগবো। তা তুমি যাও, আমি দোকানে যাই। আমিও যাই। দোকানে যাবা না? কই গঞ্জে না যাবা? ওই ভুলে গেছি, তো যাও। দেখ, নিজের চোখে প্রমাণ দেখ। মানুষে কাছের চশমা চোখে দিতে 1 সেকেন্ডের সময় নেয় না। দুইজন মানুষ যে লাগে হাঁটতেছে, তার কোনো খবরই নাই, মনে হয় জানি চেনেই না। তাই সেরি, মানুষের মুড কি সবসময় একরকম থাকে রে? হ্যাঁ, আমার আর মুড ভালো না, মুড সুইং চলতেছে। ও মা, মুড সুইং হয়েছে? তো যাও, জানে গেলে মুড ভালো হয়, ওখানে হাওয়া খায় আসো। যাইয়া গেছিলাম, গঞ্জে গেছিলাম সিনেমা দেখতে, সায়েদ খানের সিনেমা বিয়া বন্ধ।
পোষায় নাই আর কি। আস্তে একটা হারাম জায়গা মতো খোসা দিতে আর ছাড়ে না। কি এখন কেমন লাগে? হ্যাঁ, আমার লগে পাঙ্গা। আর আপনি আপনি মুখে কুলুপ দিয়ে রাখছেন কেন? আপনার কি মুড সুইং হয়েছে? তা আপনি কোন ফিল্ম দেখতে গেছিলেন? এই তোরে আমি কইছি আমি ফিল্ম দেখতে গেছি। আমি গেছিলাম মোবাইলে গান ভরতে। গান শুনবি? তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান ও বন্ধু রে, অন্তরে অন্তর। এইটাও এক্সের হারাম। খান কি আপনি কি পাগলা কুত্তা দৌড়ানি ছেলেকে হাঁপাইতেছেন কে? পাগলা কুত্তা না মরিয়ম বিবির পোলা সুরুজা আমার বস্তার মধ্যে বইরা মারিয়া হইতে চায়, আবার আইতে পারে না। ও মা, সুরজ ভাই লেগে গটকালি করে আবার সুরজ ভাই হেরে মারতে চাই কেন? হইছে কাম হইছে। বাবার সিনে মনে হয় অ্যাকশনে নামছে। বাবার তো দারুণ তেলেসমাতি, নাহলে কি কোন নিজের বিয়া নিজে ভাঙে। সুতা বান্ধনের আগে এই দেখি কুতা খেয়ে গেছে। আরে বাবা, তুমি বড়ই কামেলদার। কি জ্বর টিকার ক্যাম্পেইনের জন্য সাজগোজ করে আসতে হবে? ও আচ্ছা, বুঝছি, মানে অনেক অভিভাবকরা থাকবে এই জন্য। আচ্ছা আপনি আমার নিয়ে চিন্তা করেন না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে, আমি আসতেছি। মালতী, তুমি কি আমগো বাড়িতে যেতেছো? না গো দিদি, আগে স্যারমেনের বাড়িতে যাবো, তারপর আমগো বাড়িতে। তোমার দাদাই দুপুরবেলা খাইতে এবো, তারা দুপুরে খাওয়ানটা দিয়েই তোমাকে বাড়িতে যাবো। ও আচ্ছা, বুঝছি। তো তোমার কাছে তো আমগো বাড়ির একটা চাবি আছে না? তুমি যাইও তাহলে, আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো কাইটা দিয়ে আসছি, তুমি খালি রান্না কইরা দিয়ে যাও, ঠিক আছে? আমার আসতে একটু দেরি হইব। আচ্ছা দিদি, ঠিক আছে। কি মালতী, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? না গো দিদি, তেমন কিছু না। তুমি আমার দিকে তাকাইলাও না, আমার দেখে বললাও না, মানে কেমন লাগতেছে? তোমার সুন্দর লাগতেছে গো দিদি। আচ্ছা আমি তাহলে এখন যাই। আচ্ছা। কিরে তুই দাঁড়াই গেলি কেন? এখানে একটা কলা গাছ ছিল। তাই তো। এই রমিজ, এখানে একটা কলা গাছ ছিল। ও আসছিল তো, কিছুক্ষণ আগে সুরজ ভাই কাইটা নিয়ে গেছে। কে কলা গাছ কাটছে কে? কয় এটা ফল দেয় না ফুল দেয় না, এটা লেখা রাখ কি হইছে না কাম। বন্ধা কলা গাছ আমি খুঁজুম কই? কিরে লাবণ্য না? এই অত সিনেমার নায়িকা মতো সাইজা গুজা কই যাইতাছে? চল তো দেখি, চল 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 চল। এই যে দাঁড়ান, কই যান? কেন আমি কই যাই সেটা দিয়ে তোমাদের কি দরকার? ওরে বাবারে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? একটা আলোর ঝলকানি। হ্যাঁ, দেখা তো মনে হইতাছে পার্লার দিয়ে সাজাইছো। তো হঠাৎ করে এত সাজ, ঘটনা কি? তোরা বুঝোস না কেন? বিয়ে শাদির ব্যাপার না, তো আগে থেকে সাজগোজ করুন লাগবো না তো বইন? কেন বিয়ে শাদী ছাড়া কি সাজগোজ করা যায় না? না, তোমার কোনো সময় এমন সাজগোজ অবস্থায় দেখি নাই তো, তাই টাস কি খাইলাম। যেমন বান্দরের গলে মুক্তার মালা দেখলে মানুষ চমকায়, হে কি সিমেটা। আমার ভাবতেও কষ্ট হয় যে তোমরা সবাই আমার বাবার স্কুলে পড়াশোনা করছো। আমার বাবা যে মাঝে মাঝে মনের কষ্টে কয় যে কিছু কিছু অমানুষরে কোনোদিন মানুষ করতে পারলাম না। সরো। ভাবের জ্বালায় অস্থির। শাল নাই কুত্তার বাঘা তার নাম। দিছি বিয়া বন্ধ কইরা, এখন যেমন খুশি তেমন সুখ। আমি বুঝছি, কিন্তু আমার ভয় লাগতেছে। কিরে কাল লয় কথা কস? কই না তো। বহ, ভাত খাইবা না? হ তাড়াতাড়ি কর, দোকানে অনেক কাস্টমার রে। তিনটা শেপ রয়েছে, 5টা চুল রয়েছে, তাড়াতাড়ি করে লাগবো। একটু ধরো, আমি ভাত লই আইতেছি।
কি নিয়ে চিন্তা করতেছস? খুব না তো। কাহিনী জানোস? দে শাক দে। এরা মাঝে কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। তোর ওই সুরুজদা আছে না, হ্যাঁ তো মনে করো যে ঘটক আছে না, এই ঘটকের আত্মা বাইন্দা বস্তার ভিতরে বইরা গাঙ্গে আলাইতে চাইছিল। হে ঘটক তো মনে কর কোনো মতো আত্মা ছুড়াইয়া বুমা দৌড় জান্ডা লইয়া খালি পলাইছে। এই ঘটক কাহিনীটা কিরম হলো দেখ। ঘটক তার লেগে পাচ্ছি যে হ্যাঁ আবার হেই মনে কর ঘটকের দৌড়া। আমার যেটা মনে হয় কি জানো, ঘটক যে পাত্র দেখে ওই পাত্র শুরু করবে পছন্দ হয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শোনো, তুমি খাইয়া থালা বাসনগুলো ভিতরে রেখে যেও। আমি একটু দিদিমণিকে বাড়িতে যাই, জরুরি কাম আছে। আচ্ছা যা। বিষয়টা কি? মালতী কার লগে কথা কয়? ফোনটা কিন্তু ঠিক করে সেট করে বুঝছো, একের কোনো যাতে ঝামেলা না হয়। আর সেই লাবণ্য যাইয়ে ঘরে ঢুকবো, তুমি কি কইবে আমার খইতে সরব করতেছে, তারপরও দেখাই দিয়ে একরে জাপটাইয়া ধরবা। তোর কেন পাঠাইছে ক? ভাই আমারে মাফ করে দেন ভাই। কেন পাঠাইছে রে আমারে ক? লেকচারিং মাই। কেমনে পারলি তুই এটা? কেমনে করতে পারলি এই কাজটা? হ্যাঁ মানে শিওর না তুই? অপহরণ তো। হ্যাঁ রিমান্ড শিওর। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর